আপনি কি জানেন বাজারে এখন যে কোনো খেজুর কিনে খেলে আপনি পড়বেন মহাবিপদে। গাছের পাকা খেজুর বলে আমরা এতদিন কি খেলাম। রমজান মাসে ইফতারির সময় ফলের মধ্যে কিছু থাকুক বা না থাকুক, খেজুর কিন্তু থাকবেই। আপনি কি জানেন আরবের মরুভূমি অঞ্চলে প্রায় 200 জাতের খেজুর পাওয়া যায়। তার মধ্যে এমন কিছু খেজুরও আছে যেগুলো কাঁচাতেই মধুর মতো মিষ্টি। কিন্তু আজকের ভিডিওর বিষয়টা একটু আলাদা। আচ্ছা, আপনাদের কি খেজুর খাওয়ার সময় মনের মধ্যে একবারও প্রশ্ন জাগে না আমরা যে খেজুরটা খাচ্ছি সে খেজুরটা কোথাকার, আর এই খেজুর কোথায় থেকে নিয়ে আসা হয় এবং এই খেজুরটা কোন জাতের? আর সব থেকে বড় বিষয় হচ্ছে এই খেজুরটা অরিজিনাল না ডুপ্লিকেট। আর তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে খেজুরটা খাচ্ছি সেটা খাওয়ার ফলে আমাদের শরীরের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে। আর শুধু তাই নয়, এই খেজুর থেকে ফ্যাক্টরিতে কোন কোন জিনিস তৈরি করা হয় প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। আপনি কি জানেন খেজুর থেকে চকলেট তৈরি করা হয়? কিন্তু সৌদি আরবের খেজুরের চকলেট আর অন্যান্য বিদেশি খেজুরের চকলেট সম্পূর্ণ আলাদা। খেজুর থেকে এমন এমন আমাদের শরীরের রোগের ওষুধ তৈরি হয় যা আপনি জানলে রীতিরকম অবাক হয়ে যাবেন। আপনি কি জানেন খেজুরের মধ্যে সব থেকে দামি যে খেজুরটা সেটার নাম হচ্ছে আজওয়া খেজুর? কিন্তু প্রশ্ন হচ্ছে এই আজওয়া খেজুর আপনি কিভাবে চিনবেন? সেজন্য সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। আজকের ভিডিওতে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দেখে দিব এবং বুঝে দিব। এই জন্য ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের ফ্যামিলির সবার সঙ্গে শেয়ার করে দেন। তো বেশি দেরি না করে চলুন মেন টপিকে যাওয়া যাক। পৃথিবীতে যতগুলো দেশ আছে তার মধ্যে সব থেকে খেজুরের বেশি চাষ করা হয় সৌদি আরবে। আর আমাদের প্রিয় নবীর খেজুর অনেক প্রিয় খাবার ছিল। আপনারা তো সবাই জানেন খেজুরের কিন্তু কোনো রকম কলম তৈরি হয় না, রীতিরকম বীজ থেকে গাছ তৈরি করা হয়। সৌদি আরবের খেজুরের বাগানগুলোতে রীতিরকম জলের সেচ দেওয়া হয়। আপনি কি জানেন সৌদি আরবে খেজুর গাছগুলোতে পানি দেওয়ার জন্য যে মেশিন ব্যবহার করা হয় সে মেশিনটার খরচ পড়ে 15 থেকে 20 লাখ টাকা। তারপরেও কিন্তু ক্লিয়ার পানি পাওয়া যায় না, এই পানির সঙ্গে তেল উঠে আসে। এই বিষয়ে বিস্তারিত পরে অন্য কোনো দিন আলোচনা করব। যদি এই বিষয়ের উপর আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানান, আমরা নেক্সট ভিডিও এই বিষয়ের উপরই করব। সৌদি আরবের মাটিতে বাগানগুলোতে একটা খেজুর গাছ তৈরি করতে মোটামুটি 4 থেকে 5 বছর সময় লাগে। আর এই সমস্ত বাগানগুলোতে ঠিক সময় মতো জল দেওয়ার কারণে ফলের কোয়ালিটি অনেক ভালো হয়। তারপর যখন ফলগুলো রীতিরকম পেকে যায় তখন এই ফলের হারভেস্টিং শুরু হয়। সৌদি আরব প্রতি বছর প্রায় 150 মিলিয়নেরও বেশি বিভিন্ন দেশে এই খেজুর রপ্তানি করে থাকে। কিন্তু মেন বিষয় হচ্ছে এই সমস্ত সৌদি আরবের খেজুর কোথায় যায়। বাংলাদেশ এবং ভারতে যে সমস্ত ফলের দোকানে খেজুরগুলো কিনতে পাওয়া যায় এই সমস্ত খেজুর কি সত্যি সৌদি আরব থেকে আসে না অন্য কোথাও থেকে? এটাই হচ্ছে এখন মেন প্রশ্ন। এখানে প্রশ্ন হচ্ছে দুটো, সৌদি আরবের খেজুর দিয়ে কি করা হয়, আর আমরা বাজার থেকে যে সমস্ত খেজুরগুলো কিনে খাচ্ছি সে খেজুরগুলো কোথায় থেকে আসে। সৌদি আরবের খেজুর যেগুলো বাইরে এক্সপোর্ট করা হয় সেই সমস্ত খেজুরগুলো 2000 টাকা থেকে শুরু করে 5000 টাকা কেজি দর পর্যন্ত বিক্রি করা হয়। আর আমাদের ভারত আর বাংলাদেশে 100 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত খেজুর পাওয়া যায়। সৌদি আরবের খেজুর বিভিন্ন দেশে পাঠানোর জন্য ফ্যাক্টরিতে রীতিরকম লেজার টেস্টিং করা হয়। আর এই কাজ করার জন্য ফ্যাক্টরিতে আধুনিক টেকনোলজির স্ক্যানার মেশিন ব্যবহার করা হয়। এই মেশিনের কাজ হচ্ছে লো কোয়ালিটির খেজুরগুলোকে আলাদা করে দেওয়া আর ভালো কোয়ালিটির খেজুরগুলোকে প্যাকিং করে দেওয়া। প্যাকিং এর কাজ যখন কমপ্লিট হয়ে যায় তখন পৃথিবীর প্রত্যেকটা দেশে এই খেজুর এক্সপোর্ট করে দেওয়া হয়। এই সমস্ত খেজুর আপনি বড় বড় শপিং মল বা বড় বড় ফলের দোকানে কিনতে পাবেন। আর প্যাকেটের গায়ে আপনি লেখা দেখতে পাবেন 1 কেজি খেজুরের দাম 4 থেকে 5000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে সৌদি আরবের খেজুরের দাম এত বেশি কেন? এর পেছনে কিন্তু বড় একটা কারণ লুকিয়ে আছে। এই খেজুর থেকে তৈরি করা হয় র চকলেট, আর তার থেকেও এই খেজুর দিয়ে বেশি পরিমাণে মেডিসিন তৈরি করা হয়। কি বিশ্বাস হচ্ছে না তো? এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনার কাছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো সর্বপ্রথমে চলুন দেখে আসি এই খেজুর দিয়ে কিভাবে চকলেট তৈরি করা হয়। সৌদি আরবের খেজুর দিয়ে চকলেট তৈরি করার জন্য এখানে রীতিরকম আজওয়া খেজুর ব্যবহার করা হয়। আর এখানে যে চকলেটটা তৈরি হয় সেটা সম্পূর্ণ ন্যাচারাল। প্রথমে শুধুমাত্র খেজুরের ভিতর থেকে খেজুরের আঠিটা বের করে নেওয়া হয়। এরপরে খেজুরগুলোকে একটা একটা করে কনভার বেল্টের উপরে রেখে দেওয়া হয় আর মেশিন ওপর থেকে কোকোনাট পাউডারের অরিজিনাল র চকলেট ঢেলে দেয়। এটাই হচ্ছে সৌদি আরবের খেজুরের র চকলেট। আপনারা দেখবেন যারা হজ করতে যায় অনেকেই কিন্তু এই চকলেট ওখান থেকে নিয়ে আসে। কিন্তু বিদেশের কিছু কিছু কোম্পানি আছে যারা এই খেজুর দিয়ে বিভিন্ন ধরনের চকলেট তৈরি করে থাকে। আর তার মধ্যে সব থেকে ফেমাস চকলেট হচ্ছে রেড চকলেট।
আর এই সমস্ত চকলেট ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয় চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক। এই চকলেটকে তৈরি করার জন্য সর্বপ্রথমে খেজুরের পেস্ট তৈরি করা হয়, আর পেস্ট করার সময় খেজুরকে সিদ্ধ করে নেওয়া হয়। তারপর ওর মধ্যে আরো বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং ইনগ্রিডিয়েন্ট মেশানো হয়। তারপর এর মধ্যে ফুড কালার মিশিয়ে 190 ডিগ্রি তাপমাত্রায় প্রায় 10 মিনিট ফোটানো হয়। যেহেতু এই খেজুরের পেস্টের সঙ্গে কেমিক্যাল মেশানো থাকে সেজন্য এর কালার সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যায়। এবার এই পেস্ট হালকা ঠান্ডা হয়ে গেলে আর একটা মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হবে। এই মেশিনের মধ্যে এই পেস্ট দেওয়ার ফলে মেশিন নিজে থেকে গোল গোল চকলেট বের করে দেয়। দেখুন তো এই চকলেটগুলো দেখে মনে হচ্ছে না যে এগুলো খেজুর থেকে তৈরি করা হয়েছে, কিন্তু বিদেশে এইভাবে খেজুর থেকে চকলেট তৈরি করা হয়। এই চকলেট কিন্তু অনেক সুস্বাদু। আপনি কি কখনো এই খেজুরের চকলেট খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অনলাইনে অর্ডার করতে পারেন। সৌদি আরবের খেজুরের দাম এত বেশি হওয়ার পেছনে কিন্তু আরো একটা বড় কারণ আছে, আর তা হচ্ছে এই খেজুর থেকে বিভিন্ন ধরনের মেডিসিন তৈরি করা, যেমন আয়রন ক্যাপসুল, প্রেসার কন্ট্রোল ক্যাপসুল ইত্যাদি ইত্যাদি। এমনকি বাচ্চাদের বিভিন্ন ধরনের ফুড খাবারগুলোতেও এই খেজুরের পেস্ট ব্যবহার করা হয়, যার কারণে সৌদি আরবের খেজুরের দাম এত বেশি। এই সমস্ত মেডিসিন ট্যাবলেটগুলো তৈরি করার জন্য সর্বপ্রথমে একটা মেশিনের মাধ্যমে খেজুর থেকে র লিকুইড বের করে নেওয়া হয়, যেটাকে খেজুরের পেস্ট বা পাল্প বলা হয়। যারা সুগার বা ডায়াবেটিসের রোগী তাদেরকে চিনির বদলে এই খেজুরের সিরাপ আলাদাভাবে দেওয়া হয়। অনেক জায়গায় দেখবেন ডাক্তাররা এই খেজুরের সিরাপ দিয়ে থাকে। আমরা কিন্তু জানি না যে এটা খেজুরের সিরাপ, কিন্তু এটা খেজুর থেকেই তৈরি করা হয়। আর বাকি যে পেস্ট বেঁচে থাকে সে পেস্ট থেকে আলাদা আলাদা কম্পাউন্ডে আলাদা আলাদা মেশিন থেকে বের করে নেওয়া হয়। এবার এই সমস্ত খেজুরের কম্পাউন্ডের সঙ্গে আরো বিভিন্ন মেডিসিন তৈরি করা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করা হয়, তারপর ক্যাপসুল তৈরি হয়ে যায়। এইভাবে মেডিসিন কোম্পানি খেজুর থেকে বিভিন্ন ধরনের আলাদা আলাদা রোগের ওষুধ তৈরি করে থাকে। আর আমাদের শরীরে যে কোনো রোগ হলে আমরা বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকি, কিন্তু আমরা জানি না হয়তো আমরাও এই খেজুরের তৈরি ওষুধ খেয়েছি। আপনাদের জানার উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনারা খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন, এখন কিন্তু বর্তমানে ফলের দোকানের থেকে বেশি মেডিসিনের দোকানে ভিড় বেশি থাকে। এই সমস্ত মেডিসিনগুলো কিন্তু আকাশ থেকে পড়ে না, এই সমস্ত দামি দামি ফল আর গাছ থেকেই তৈরি করা হয়। এবার আমরা কথা বলবো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ভারত আর বাংলাদেশের মার্কেটে যে সমস্ত খেজুরগুলো দেখতে পাওয়া যায় সেই সমস্ত খেজুরগুলো কোথায় থেকে নিয়ে আসা হয় আপনারা খেয়াল করলে দেখতে পাবেন। এখন বর্তমানে বাংলাদেশে বিভিন্ন জায়গায় খেজুরের ফার্ম তৈরি করা হয়েছে, আর ভারতের রাজস্থানের মরুভূমি অঞ্চলে তো খেজুরের চাষ অনেক আগে থেকেই হয়ে আসছে, কারণ রাজস্থান হচ্ছে মরুভূমি এলাকা, যার কারণে এখানে খেজুরের চাষ প্রচুর পরিমাণে করা হয়। কিন্তু সৌদি আরবের মতো খেজুরের কোয়ালিটি এখানে অত ভালো হয় না। তাছাড়া কাঁধে যে খেজুরগুলো পাকে সেগুলো অর্ধেক পাকে আর অর্ধেক কচড়া বা কাঁচা হয়ে থেকে যায়, যার কারণে এই কাঁধগুলো থেকে পাকা খেজুরগুলোকে বেছে বেছে আলাদা করা হয়। তারপর এই সমস্ত খেজুর পাঠিয়ে দেওয়া হয় ফ্যাক্টরিতে। খেজুরের প্রত্যেকটা ফার্মের মধ্যে কিন্তু ছোটখাটো একটা প্যাকেজিং মেশিন থাকবেই, আর এখান থেকে খেজুরগুলোকে প্যাকিং করে সেখানকার লোকাল মার্কেটগুলোতে পাঠিয়ে দেওয়া হয়। এবার হয়তো আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন আমাদের যে মার্কেটগুলোতে খেজুরগুলো পাওয়া যায় সে সমস্ত খেজুরগুলোকে কোথায় থেকে নিয়ে আসা হয়। কিন্তু মেন বিষয় এটা না, এখানে কাদের মধ্যে যে কাঁচা খেজুরগুলো থেকে যায় সেই খেজুরগুলোকে কি করা হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। এই কাঁচা খেজুরগুলোকে বাগানের মধ্যে গরম পানি দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করা হয়। সিদ্ধ করা হয়ে গেলে খেজুরগুলোকে রোদ্রে খুব ভালোভাবে শুকানো হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কত পরিমাণে কাঁচা খেজুর সিদ্ধ করে শুকানো হচ্ছে। একবার ভাবুন তো এই সমস্ত খেজুর কোথায় যায়? আমরাই কিন্তু এই সমস্ত খেজুরগুলো খাচ্ছি। তারপর যখন খেজুরগুলো শুকে যায় তখন চিনির সেরাতে এই খেজুরগুলোকে 7 দিন জাগ দিয়ে রেখে দেওয়া হয়। আর এগুলো হচ্ছে বাজারে সব থেকে কম দামের খেজুর, যেগুলো প্লাস্টিকের বস্তাতে প্যাকিং হয়ে আমাদের লোকাল মার্কেটগুলোতে নিয়ে আসা হয়। আপনি অনেক জায়গায় ফলের দোকানে লক্ষ্য করবেন খেজুরের ওপরে মাছি বা মৌমাছি বসছে। অরিজিনাল খেজুরের ওপরে কিন্তু মাছি বা মৌমাছি বসে না। এই সমস্ত নকল খেজুরগুলোর মধ্যে চিনির সেরা থাকে, যার কারণে ওইগুলো খাওয়ার জন্য মাছি বা মৌমাছি বসে। এবার একবার আপনি নিজে ভেবে দেখুন এই সমস্ত খেজুর খাওয়ার ফলে আমাদের শরীরের কত বড় ক্ষতি হতে পারে। আর এই খেজুর খাওয়ার ফলে সব থেকে বেশি ক্ষতি হয় বাচ্চাদের। এবার হয়তো আপনারা বলতে পারেন এর মধ্যে তো শুধু চিনি আছে, ক্ষতি কি করবে? কিন্তু আপনি জানেন কি চিনি আমাদের শরীরের কত বড় ক্ষতি করে দিতে পারে? যে কোনো ডাক্তারের কাছে চিনির কিন্তু আর একটা অপর নাম আছে, যার নাম হচ্ছে বিষ।
আপনি বিশ্বাস না হলে যে কোনো ডাক্তারের কাছে যাবেন, আর চিনি আমাদের শরীরের কতটা ক্ষতি করে সেটা জিজ্ঞেস করে নেবেন, অথবা আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন। মার্কেটে এরকম বিভিন্ন ফল চিনির সেরাতে ডুবিয়ে বিক্রি করা হয়, যেমন চেরি ফল, মুরব্বা, আরো নানান ধরনের ফল রয়েছে। এই সমস্ত ফলগুলো থেকে সাবধানে থাকবেন, এগুলো খেলে কিন্তু আপনার শরীরের বড় কোনো রোগ হয়ে যেতে পারে। এজন্য অবশ্যই এই সমস্ত ফলগুলো থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করবেন। এবার হচ্ছে ভিডিওর সব থেকে মেন পার্ট, নকল খেজুর কিভাবে তৈরি করা হয়। জুজুবির নামের এক ধরনের ফল রয়েছে, এই ফল চীনে সব থেকে বেশি পাওয়া যায়। চীনের এই জুজুবির নামের ফলটি পৃথিবীর অনেক জায়গায় এখন আজোয়া খেজুর বলে বিক্রি করা হচ্ছে। এই জুজুবির ফল চীনে প্রচুর পরিমাণে আবাদ করা হয়, আর এই ফলের বাজার মূল্য খুবই কম, 200 থেকে 300 টাকা কেজি। কিন্তু বর্তমানে এখন এটাকে আজোয়া খেজুর বলে 4 থেকে 5,000 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এই ফলটা যখন কাঁচা অবস্থায় থাকে তখন দেখতে বা খেতে একদম কুল বা বোরের মতো লাগে। চীনের বাজারে কিন্তু এই জুজুবির ফল কাঁচা অবস্থাতেও কিনতে পাওয়া যায়। অনেকেই এগুলো খেতে পছন্দ করে, কারণ এগুলো টক মিষ্টি হয়ে থাকে। চীনের বড় বড় জুজুবির বাগানগুলোতে যখন ফলগুলো পেকে পুষ্ট হয়ে যায়, তখন এগুলোকে হারভেস্ট করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতে এই সমস্ত ফল ভালোভাবে পরিষ্কার করে তারপর প্যাকেজিং করা হয়। আপনাদের জানার উদ্দেশ্যে একটা কথা জানিয়ে রাখি, এই জুজুবির ফলের বীজ আর অরিজিনাল আজোয়া খেজুরের বীজ সম্পূর্ণ আলাদা। খেজুরের বীজের মধ্যে একটা দাগ থাকে, আর এই জুজুবির ফলের বীজের মধ্যে কোনো রকম দাগ থাকে না। বর্তমানে এখন আমাদের এদিকে বিভিন্ন ফলের দোকানে এই ফলটিকে আজোয়া খেজুর বলে বিক্রি করা হচ্ছে। আপনাদেরকে এই তথ্যটা দেওয়ার মেন কারণ হচ্ছে, আপনারা যখন ফলের দোকানে খেজুর কিনতে যাবেন তখন কোনটা অরিজিনাল আজোয়া খেজুর আর কোনটা নকল খেজুর সেটা যেন খুব সহজে জানতে পারেন, সেই জন্যে আপনাদেরকে জানানো। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সঙ্গে এক্ষুনি শেয়ার করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখুন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।